সৌদি আরবের জেন সিমে ইন্টারন্যাশনাল মিনিটের প্যাকেজ কিভাবে কিনবেন? আপনার জেন সিমে সর্বপ্রথম ডায়াল করবেন *959#। এটা ডায়াল করে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল মিনিট দিয়ে সরাসরি বাংলাদেশে কথা বলতে পারবেন। কিভাবে অ্যাক্টিভ করবেন এটা করতে ডায়াল করে যদি কল বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার সামনে একটু লোড নেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যদি একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ২ নম্বরে ভয়েস বান্ডেলস একটি অপশন। তো এখানে আমাদের ২ টাইপ করে যদি আমরা সেন্ড বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভয়েস বান্ডেল অফারটি আমাদের সামনে শো হবে। দেখতে পাচ্ছেন এখানে আমি ২ এন্টার করলাম। ২ এন্টার করার পরে সেন্ড বাটনে ক্লিক করলাম। এখন কিন্তু আমাদের সামনে যে ইন্টারফেসটি আইছে এখান থেকে ৩ নম্বর যদি একটু ফলো করেন ইন্টারন্যাশনাল ভয়েস বান্ডেল। তো এখন আমরা ৩ নম্বর এখানে ৩ এন্টার করে অর্থাৎ এখানে ৩ লিখে আমরা কিন্তু সেন্ড বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন ৩ লিখে যখন আমরা সেন্ড বাটনে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসলো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কান্ট্রি সিলেক্ট করার কথা বলা হচ্ছে। তো সর্বপ্রথম সুদান, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, জাপান। তো এখান থেকে আমরা যেটা করব যেহেতু আমরা বাংলাদেশের তো বাংলাদেশের মিনিটের প্যাকেজগুলো দেখব বা চেক করব। বাংলাদেশ কিন্তু ৪ নম্বরে আছে। তো এখানে আমাদের ৪ লিখে সেন্ড বাটনে ক্লিক করা লাগবে। তো এখানে ৪ এন্টার করে সেন্ড বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কথা বলার জন্য আমার সিমে যে অফারগুলো প্রযোজ্য আছে ৬৭০ মিনিট ৫০ রিয়ালে, ২২০ মিনিট ২০ রিয়ালে, ৫০ মিনিট ৫ রিয়ালের ম্যাথটিও কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছেন। তো দেখেন আমি যদি ১ নম্বরে যে অফারটি আছে এটা যদি আমি অ্যাক্টিভ করতে চাই তাহলে কিন্তু আমার এখানে ১ এন্টার করে এটা কিন্তু ৫০ রিয়ালে ৬৭০ মিনিট। এটার মেয়াদ দেখেন ৪ উইক অর্থাৎ ২৮ দিন। তো ১ এন্টার করে সেন্ড বাটনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন আসবে। এখান থেকে যদি আপনার ব্যালেন্সে ৫০ রিয়াল থাকে আর আপনি যদি এখানে ১ এন্টার করে সেন্ড বাটনে ক্লিক করেন অর্থাৎ কনফার্ম করেন তাহলে কিন্তু ব্যালেন্স থেকে আপনার ৫০ রিয়াল কেটে নিয়ে যেয়ে আপনাকে এই মিনিটটি কিন্তু দেওয়া চলে আসবে। এটা দিয়ে আপনি বাংলাদেশের যেকোনো নম্বরে কথা বলতে পারবেন। এইভাবে ইন্টারন্যাশনাল মিনিটের প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে পারেন। ধন্যবাদ।